নমস্কার সবাইকে, আমার নাম হলো বাসুদেব শর্মা। আর আমি যেটা আছে আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোক যেটা আছে তার মধ্যে আমরা অনুবাদ করব। আর শ্লোকও যেটা আছে তার সাথে যেটা আছে আমরা চালাবো। তো কী আছে না আছে আমরা চলুন শুরু করে যাক। আর শ্রীমদ্ ভগবদ গীতা খুবই সুন্দর একটা জিনিস। তো জীবনের মধ্যে যেটা আছে আমরা অনেক কিছু শিখতে পারি। তো নতুন যুগে নতুনভাবে যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 31। নচ শ্রেয়নু পশ্যামি হত্বা সজদ মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধজয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। তো এখানের মধ্যে আমরা যদি দেখতে পারি, ভগবানের কাছে অর্জুন আছে, উনি বলছে যে হে মাধব, আমার আত্মীয়দের সাথে যুদ্ধ করার পর আমি যে রাজ্য পাবো তা নিয়ে আমি সুখী যেটা আছে আমার একদমই হব না। আর তার মধ্যে আমি ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না, আমার ক্ষতি দেখছি যেটা আছে। তো আমার নিজের আত্মীয় স্বজনকে যে আছে বধ করে আমি কি খুশি পাবো? তো ওইটাই যেটা আছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। পরের শ্লোকে কি আছে আমরা দেখি। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবের তনবা যেসামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। তো এমেও বস্তিতা যুদ্ধে প্রাণাং স্তক্তা ধনানি চ আচার্যঃ পিতরঃ পুত্রস্তথৈব চ পিতামহঃ মাতুলঃ শাশুরঃ পৌত্রা শেল্লা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তিমিচ্ছামি ঘৃৎনোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিংনু মহিকৃতে নিহত ধাতরাষ্ট্রান কা প্রীতিস্ব জনার্দন। তো এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত। তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শেল্যক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, হে জগতের পতি, এমনকি ত্রিভুবনের বিনিময়ে আমার যুদ্ধ করতেও প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি সন্তুষ্টই বা লাভ করব? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন যে আছে, মহারথী অর্জুন, গান্ডীবধারী অর্জুন, উনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, এই যুদ্ধের মধ্যে যারা আছে সবাই হলো আমার আত্মীয় স্বজন, পরিবার যারা আছে। তো তাদের সাথে যুদ্ধ করে আমি যদি যুদ্ধে জয়ও লাভ করে নিই তাহলে আমি কী পাবো? কারণ সবাই যারা আছে আমার আত্মীয়, তো তাদেরকে বধ করে আমি সেই রাজ্যে কীভাবে সুখ করতে পারবো? তো এটা যেটা আছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে। এই শ্লোকে যেটা আছে আমরা এটাই দেখতে পাই। শ্লোক নম্বর 36-এর মধ্যে দেখতে পাই, পাপমেবাশ্রয়ে দস্মান হতই তানাত তাইন তন্মানহ বয়ং হন্তুং ধাত্ররাষ্ট্রং সম্বন্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিন শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আত্মতায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কী লাভ পাবো? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তো এখানে আমরা দেখতে পাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে দেখুন, আমার নিজের আত্মীয়দের যদি আমি বধ করি তাহলে আমি যেটা আছে কোনো সুখ অনুভূতি যেটা আছে পাবো না, আমার যেটা আছে পাপ যেটা আছে হবে, কারণ আমি কাউকে বধ করছি। আর তারই সাথে আমরা দেখতে পারি অর্জুন তাও বলছে যে নিজের আত্মীয় স্বজনকে যদি বধ করে দিই তাহলে কি আমি সুখে থাকতে পারবো? তো এটা তো আমার জন্য টোটালি যেটা আছে নিরর্থক। তো তারপর পরের শ্লোক যেটা আছে আমরা কি আছে যদি দেখি, শ্লোক নম্বর 37 থেকে 38-এর মধ্যে আছে, যদ্যপেতেন পশ্যান্তি লোভোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়স্মাভি পাপ দশমানি বর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপসাদ্ভি জনার্দন। তো হ্যাঁ, এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই। অনুবাদ:
হে জনার্দন, যদি এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তো অর্জুন যে আছে ভগবানকে বলছে, প্রভু মাধব, যে আপনি দেখেন এটার মধ্যে যারা আছে কৌরবরা, ওরা জেনে বুঝে যদি পাপ করে তো আমারও কি পাপ করতে হবে? তো এরকম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে। তো তার পরের শ্লোকে আমরা দেখতে পারি, কুলক্ষয় প্রণয় শান্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ ধর্মবি ভবত্যুত। তো এখানে আছে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। তো হ্যাঁ, খুবই সুন্দর একটা যেটা আছে এখান থেকে আমরা শিখতে পারি যে কুলধর্ম যদি আছে, আমরা যদি সনাতন ধর্ম যেটা আছে ওটা যদি পালন না করি তাহলে আমরা বিনষ্ট হব, আর তার সাথে বংশর বাকি যারা আছে ওরা যেটা আছে অধর্মের মধ্যে লিপ্ত হয়ে বংশর যে আছে নাশ হবে। তো হ্যাঁ, সেজন্যই আগের দিনে দেখবেন যারা বড়রা ছিল ওদেরকে বাড়ির মাথা বলতো, কারণ ওরা বাড়ির সবাইকে ওদেরকে গাইড করতো যে কী ভালো কাজ করা আর কী খারাপ কাজ করা। তো যেটা ভালো কাজ ওটাই যেন করে সবসময়। তো কুলক্ষয়ে প্রণয়শান্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টং কুলক কৃষ্ণ ধর্মবি ভবত্যুত। তো আমি যদি অধর্মই যদি আমার কাজ করে থাকি না, তো আস্তে আস্তে আমার পতনের দিকে যাবে। তো হ্যাঁ, আমি কি কর্ম করছি, কর্মের সাথে কিন্তু ধর্ম আছে। মানুষ প্রথমে যেটা আছে ধর্মকে আগে রাখে না, ধর্ম হলো সেকেন্ডারি। আমার কর্মই কিন্তু আমার ধর্ম হচ্ছে। যদি খারাপ কর্ম করি, ওই খারাপ কর্মের সাথে যেটা আছে আমার খারাপ ধর্ম যেটা আছে ওটা হচ্ছে অধর্ম, আমি আচরণ করছি। তো হ্যাঁ, ওর পরের শ্লোকে আমরা দেখতে পারি, শ্লোক 40, অধর্মামি ভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রীয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষীয় জায়তে বর্ণে শঙ্কর। অনুবাদ, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে, এবং হে বার্ষীয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা এবং অবাচ্চিন্ত প্রজাতি উৎপন্ন হয়। তো এখানে বলছে যে অধর্মের প্রাদুর্ভাবের পরে যেটা আছে পুরো কুল যেটা আছে ওটা নাশ হয়, আর তার সাথে যারা কুলস্ত্রী যেমন আছে, যেমন স্ত্রী যারা আছে ওরা কুলস্ত্রী হয়, খারাপ আচরণ যেটা আছে ওটা হয়, আর তার সাথে তাদের সন্তান না হলে যারা বাচ্চা থাকে ওরা যেটা আছে খারাপ আচরণের যেটা আছে দেখি অঙ্কিত হয়। তো হ্যাঁ, আজকের দিনে আমরা যেটা আছে টোটালি এক্সাম্পল দেখতে পারি যে বাবা মাকে যেটা আছে অনেক সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কারণ করছে কেন? কারণ ওরা ওদের বাবা মাকে সম্মান করেনি। তো ওই প্রতিফলটা যেটা আছে ছেলেমেয়েরা দেখছে, তো ছেলেমেয়েরাও যেটা আছে সেম কাজ করছে। তো হ্যাঁ, আপনি যেরকম কর্ম করবেন এরকম ফল যেটা আছে ভোগ করবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের শ্লোক যেটা আছে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনার কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।